আল্লাহ পাক রব্বুল আলামিন মত প্রকাশের স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, বক্তৃতা প্রকাশ করার স্বাধীনতা দিয়েছেন, লেখার মাধ্যমে আমার অন্তরের মতটা প্রকাশ করার স্বাধীনতা আল্লাহ পাক দান করেছেন। তার মানে এটা নয়, মত প্রকাশের স্বাধীনতার মানে এটা নয় আমি আমার জবান দ্বারাতে অন্য ব্যক্তির চরিত্র হনন করব, আমি আমার জবান দ্বারাতে কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবো, আমি আমার জবান দ্বারাতে কোনো ধর্মকে বিষোদ্গার করব, এমন মত প্রকাশের অধিকার ইসলাম দেন নাই। মত প্রকাশের অধিকার দিয়েছে, তবে এই জবান দ্বারাতে কারো বিরুদ্ধে কারো চরিত্র হরণ করা যাবে না, কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা যাবে না, কোনো ধর্মীয় বিষয়ে বিষোদ্গার করা যাবে না। এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। এজন্য যারা অন্যায় করবে, এই জবানকে যারা অন্যায় খাতে ব্যবহার করবে, তারা শাস্তি পাবে। ইসলামে তাদের জন্য শাস্তি রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা পালন করে তাদের দেব দেবীকে তোমরা গালিগালাজ করো না, কারণ তোমরা তাদের দেব দেবীকে গালিগালাজ করবা আর তখন তারা না বুঝে তোমাদের রব আল্লাহকে তারা গালিগালাজ করবে। আমরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তারা যাদেরকে উপাসনা করে তাদের বিরুদ্ধে যদি আমরা বলি আর যদি তাদেরকে গালিগালাজ করি, তখন তারা যদি উল্টা আমাদেরকে গালিগালাজ করে, তখন অবস্থাটা কোন দিকে গেল? তারাও তো আমাদের রবকে নিয়ে তখন গালিগালাজ করলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও নিষেধ করেছেন যে তারা যে উপাসনা করে দেব দেবী, এগুলাকেও তোমরা গালমন্দ করিও না, তাদেরকে তাদের অবস্থায় তোমরা তাদেরকে থাকতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান দ্বারাতে কথা বলার অধিকার দিয়েছেন, কথা বলার নির্দেশ দিয়েছেন, সঠিক কথা বলার নির্দেশ দিয়েছেন, বেঠিক কথা বলার নির্দেশ দেন নাই। সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সঠিক কথা বলো। যদি তোমরা আল্লাহকে ভয় করো আর যদি তোমরা সঠিক কথাগুলো বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন তারাই হলো সফল কাম। আল্লাহ কথা বলার অধিকার দিয়েছেন, জবানকে জবানের দ্বারাতে মত প্রকাশ করার অধিকার দিয়েছেন। তাই বলে আমরা জবান দ্বারাতে এই কথা বলতে পারবো না যে কাজ করো, কোটিপতি যারা তাদের ঘর থেকে ডাকাতি করো, ডাকাতি করে এরপরে যারা গরিব তাদেরকে দান করো, এমন মত প্রকাশ করার অধিকার ইসলাম আমাদেরকে দেন নাই। কারো উপরে জুলুম করো, জুলুমের নির্দেশ আমি দিলাম, এই অধিকার ইসলাম আমাকে দেন নাই। কারো উপরে জুলুম করার অধিকার ইসলাম কাউকে দেন নাই। কারণ আমি যদি দেখা গেল অন্য ধর্মাবলম্বী যারা হিন্দু যারা, যদি তাদের ব্যাপারে আমরা এই ব্যাপারে বলি যে শ্রীকৃষ্ণ মা কালীর তাদের যৌনলীলা সহ বিভিন্ন অবলীলায় আমি বলতে থাকি, প্রকাশ করতে থাকি, তখন হিন্দু ধর্মের যারা আছে তারা এটা মেনে নেবে না। যদি আমরা যিশু খ্রিস্টকে আমরা গালিগালাজ করি, তাহলে যারা খ্রিস্টান ধর্ম যারা তারা সেগুলো মেনে নিবে না। সুতরাং কথা বলারও একটা মাপকাঠি আছে। ইসলাম কথা বলার অধিকার দিয়েছে,
তবে ইসলাম কথা বলার মাপ কাটিয়েও দিয়েছে। এমন কথা বলা যাবে না যেই কথাটা কোনো ধর্মের বিপক্ষে যায়, এমন কথা বলা যাবে না যে কথার মাধ্যমে কারো চরিত্রকে হনন করা হয়, এমন কথা বলা যাবে না যে এই কথা বলার দ্বারাতে সমাজের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লেগে যায়, সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এমন কোনো কথা বলার অধিকার ইসলাম আমাদেরকে দেন নাই। সুতরাং ইসলাম আমাদেরকে অধিকার দিয়েছেন আমরা আমাদের কথাগুলো বলবো, সুন্দর সুন্দর কথাগুলো আমরা বলবো, ইসলামের সুন্দর বাণীগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিবে। এটা আমাদেরকে ইসলাম আমাদেরকে অধিকার দিয়েছেন। ইসলাম যেহেতু আমাদেরকে অধিকার দিয়েছেন, নবীজি আমাদেরকে যে কথাগুলো শিখিয়েছেন, নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াম, আমার পক্ষ থেকে একটা বাণী হলো তোমরা মানুষদের কাছে পৌঁছে দাও। তোমাদের কাছে যারা নাই, তোমাদের কাছে যারা অনুপস্থিত, তাদের কাছে তোমরা আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছে দাও। সুতরাং ইসলাম অনুসরণ করব। ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অধিকার দিয়েছেন। ইসলাম যে অধিকার দিয়েছেন কোন ধর্মে সে অধিকার দেয় নাই। ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্যতা দান করেছেন কোন ধর্মের ভিতরে সেই সৌন্দর্যতা নাই। ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নৈতিক অধিকার দিয়েছেন, যে ইনসাফ দিয়েছেন, অন্য কোন ধর্মের ভিতরে সেই ইনসাফ দেয় নাই, সেই নৈতিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। যার কারণে ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মগুলো আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে আমরা ইসলাম ও মানবাধিকার এই বিষয় সম্পর্কে আমরা আজকে কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম। তার ভিতরে আমরা জানতে পারলাম যে এই সমাজের ভিতরে আমরা বসবাস করব, কারোর সম্মানের উপরে আমরা হস্তক্ষেপ করব না। এটা আমার অধিকার, আমার সম্মান নিয়ে আমি সমাজের ভিতরে আমি বসবাস করব, এটা আমার অধিকার। সে অধিকারের উপরে আমার হস্তক্ষেপ করা যাবে না। 2 নম্বর, ধর্মীয় স্বাধীনতা, আমি আমার ধর্ম পালন করব, এটা আমার অধিকার। এজন্য তাকে জোর জবরদস্তি করা যাবে না। হিন্দু যারা তাদের উপরে আক্রমণ করা যাবে না, বৌদ্ধ যারা তাদের উপরে আক্রমণ করা যাবে না, খ্রিস্টান ইহুদি যারা তাদের উপরে আক্রমণ করা যাবে না। প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম পালন করবে। এরপরে 3 নম্বর, শ্রমিকের অধিকার, প্রত্যেকের শ্রম অধিকার, তাদের প্রাপ্য অধিকারগুলো আমরা সময় মতো পৌঁছে দিব নবীজির দিক নির্দেশনা অনুযায়ী। 4 নম্বর, স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম করা। আমি একজন নাগরিক হিসাবে আমার অধিকার হলো আমি ন্যায় বিচার পাবো, সে ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করা, এটাও মানবাধিকার। সুতরাং 5 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মত প্রকাশের স্বাধীনতা। এই 5টা পয়েন্টে যে আলোচনাগুলো হলো সেই আলোচনায় আমরা বুঝতে পারলাম সমাজের ভিতরে আমরা বসবাস করব, সমাজের ভিতরে আমরা থাকব, ভাই ভাই হিসাবে সমাজের ভিতরে বসবাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজের ভিতরে এসেছিলেন যে সমাজের ভিতরে নৈতিকতা বলতে কিছুই ছিল না, আদর্শ বলতে কিছুই ছিল না। যখন দেখা গেল বাবা মারা যেত, একটা সন্তান নিজে তার মাকে বিবাহ করত, নাউজুবিল্লাহ পড়ে। কেমন একটা নৈতিকতা বিবর্জিত সমাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এমন একটা সমাজে নবীজি এসেছিলেন যে সমাজটাকে বলা হতো ইয়ামে জাহিলিয়াত, চরম বর্বরতার যুগ। কোরআনের ভিতরে এসেছে উলাইকা কাল আনআম, তাদের চরিত্র ছিল পশুর চরিত্রের মতন, বালহুম আদল, পশুর চরিত্রের চাইতে তাদের চরিত্রগুলো আরো নিকৃষ্ট ছিল। এমন একটা সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন। হিলফুল ফজল নামে তিনি একটি সংগঠন কায়েম করেছিলেন, যে সংগঠনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকেই তারা তাদের অধিকার নিয়ে সমাজের
বসবাস করবে, কেউ কারো উপরে আক্রমণ করবে না, কেউ কারো অধিকার উপরে হস্তক্ষেপ করবে না, এমন একটা সমাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন। কেউ কারো উপরে আক্রমণ করে নাই। হিন্দুরা হিন্দুর জায়গাতে বসবাস করেছে তাদের অধিকার নিয়া, বৌদ্ধরা বৌদ্ধর জায়গায় বসবাস করেছে তাদের অধিকার নিয়া, ইহুদিরা ইহুদিদের সমাজে বসবাস করেছে তাদের অধিকার নিয়া, খ্রিস্টানরা তাদের মতদর্শ নিজেরা প্রকাশ করেছে।